আসতেছি। হ্যাঁ হ্যাঁ যাবো, দাঁড়া দাঁড়া। ভাইয়া, ও ভাইয়া, 100টা টাকা দাও তো, প্রাইভেটে যাব। লেখাপড়া ঠিক মতো করিস, এদিক সেদিক ঘোরাফেরা করিস না। ওকে ভাইয়া, চল। জাহিদ তাড়াতাড়ি আয়, এদিকে আয়, আয় সময় হয়ে গেছে। বাবা রানা, জমি জমা যা ছিল তোর লেখাপড়া শিখাতে তো বেচে সব শেষ করে দিলাম। চাকরি পালি, সংসারে তো কিছু টাকা পয়সা দিতে হয় বাজান। 1 বিঘা জমি আছে, এ দিয়ে তো আর সংসার চালাতে পারছি না রে বাজান। আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আগামী মাসে বেতন পেয়ে টাকা পয়সা দেবো না আব্বা। তোমার যা ভালো মনে হয় তাই করো বাজান। আব্বা, অফিসে কাজের জন্য শহরে যাচ্ছি, আপনারা সবাই ঠিকমতো থাকবেন, বাড়িতে যেন কোনো ঝগড়া বিবাদ না হয়। আমার ফিরে আসতে 4-5 দিন দেরি হবে। বাবা, যেখানেই থাকো ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের প্রতি যত্ন নিও বাজান। তুমি যখন 4-5 দিন থাকবে না, আমি আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসি। তোমার বাবা মার বকবকানি আমার একদম ভাল লাগে না। তুমি কি বললে? আমার আব্বা আমার বকবকানি তোমার ভাল লাগে না? তুমি এই বাড়িতেই থাকবে আমি ফিরে না আসা পর্যন্ত, এটাই আমার শেষ কথা। তোমার সাথে আমার বিয়ে হওয়াটাই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আর যদি আমার কাজিন আকাশের সাথে বিয়ে হতো তাহলে আমার জীবনটা সুখী হতো। ও, তাহলে তোমার কাজিন আকাশকে তুমি এখনো বলতে পারোনি? ঠিক আছে, তোমার যা ভালো হয় তুমি তাই করো। আমি গেলাম। আব্বা মা, আমি গেলাম। বৌমা, বৌমা, চলো খেতে চলো। না, খাবো না। আমি এই বাড়ির 1 গ্লাস পানিও খাবো না। আমি কাল সকাল হলে বাপের বাড়ি চলে যাব। আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। বেশি কথা বললে হয় বিষ খাবো, না হয় গলায় দড়ি দেব। তখন বুঝবেন মজা কারে কয়। মা, ও মা, কই গেলা? কি হয়েছে তোর? ক্ষুধা লাগছে, ভাত দাও। ভাবি কই গেছে? তোর ভাইয়া অফিসের কাজে শহরে গেছে। তোর ভাইয়ার সাথে তোর ভাবি ঝগড়া কইরা ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে। যা, তোর ভাবিরে ডেকে নিয়ে আয়, একসাথে খাবি দুইজনে। আচ্ছা ভাবি, ও ভাবি, ভাবি দরজাটা খোলো না। ভাবি, কি হয়েছে তোমার? চলো ভাবি, ভাত খেয়ে নেবে, চলো। বলছি তো আমি খাবো না। প্লিজ ভাবি, রাগ করো না, একসাথে ভাত খাবো। তুমি এখান থেকে চলে যাও, বলছি আমি খাবো না। তোমার শরীর খারাপ করবে ভাবি, এত রাগ করো না। বলছি তো আমি খাবো না। প্লিজ ভাবি, চলো। ভাবি, ভাবি আমার উপর রাগ করলো, মন খারাপ করে না খেয়ে চলে আস। ভাই, আপেল আছে? নাই? আচ্ছা, একটা ফুটিকা দেন ভাই, একটা ফুটিকা দেন।
এটা দেন, এটা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা আছে বাড়িতে? না তো বাবা, রানা অফিসের কাজে শহরে গেছে। শহরে গেছে? হ্যাঁ। আচ্ছা, আলো আছে না? আলো? তুমি কে বাবা? আমাকে চিনতে পারলেন না? না। আমি আলোর খালাতো ভাই। হ্যাঁ হ্যাঁ। বৌমার খালাতো ভাই। আসো আসো আসো, এখানে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, আসো আসো, ভিতরে আসো। বৌমা, ও বৌমা, দেখো কে এসেছে। ও বৌমা, এই যে দেখো কাকে নিয়ে এসেছি, দেখো। আরে আকাশ ভাই, তুমি একটা ফোনও তো দিয়ে আসতে পারতে। না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল, তাই ভাবলাম একটু দেখা করেই যাই। তোমরা কথা বলো, আমি একটু আসি। আসো আসো, আমরা ঘরের ভিতর যাই একটু কথা বলি। আরে না না, সময় অনেক কম, আসো এখানে বসেই কথা বলি। আসো, নাও। আবার এগুলো কেন আনতে গেলে বলো? এ তো তোমার জন্য নিয়ে এসেছি। আচ্ছা, তোমার শ্বশুর বলল রানা নাকি অফিসের কাজে শহরে গিয়েছে? আরে ওর কথা আর বলো না, ওর জন্য আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। বাবা মার পছন্দ করা ছেলেটাকে বিয়ে করাই আমার ভুল ছিল। আর যদি তোমাকে বিয়ে করতাম তাহলে সুখ, শান্তি, আদর, যত্ন সবই পেতাম। আকাশ, তুমি বসো, আমি তোমার জন্য ফল নিয়ে আসি। আরে না না, তুমিও বসো, ফল টল কিছুই লাগবে না। হ্যালো, তোমাকে একটা কথা বলি, তোমার ভাবিও আমাকে ছেড়ে চলে গেছে, তুমিও রানাকে ছেড়ে আমার সংসারে চলে আসবে, ঝামেলা শেষ। হ্যালো, তুমি আমাকে ভালোবেসে অন্যের সংসারে আলো জ্বালাবে, তা তো হতে পারে না। আকাশ, তুমি এখনো আমাকে ভুলতে পারোনি? না, ভুলতে পারিনি। মানুষের জীবনে প্রথম প্রেম, প্রথম ভালোবাসা কখনোই ভোলা যায় না। আর আমিও তো মানুষ, এত সহজে তোমাকে কি করে ভুলে যাই বলো? না, আর কোনোদিনও আমি তোমাকে ভুলতে পারবো না। আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি উঠি, তুমি ভালো থেকো। তোমার সুবিধা অসুবিধা আমাকে ফোনে জানাবে। আমেনা, ও আমেনা, কি হয়েছে? কয়টা মুড়ি দাও না, খেয়ে মাঠে যাই। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসতেছি হ্যাঁ, মুড়ি। যাও তাড়াতাড়ি নিয়ে আসো। আনছো? বসো। তুমি খাও। আজ 4টা দিন হয়ে গেল, রানা একটা টেলিফোনও করলো না। কোথায় আছে, কি খাচ্ছে, আল্লাহই জানে। আচ্ছা, এই বৌমারে জিজ্ঞাসা করো তো রানা কোনো টেলিফোন করছিল কিনা। বৌমা, রানা কি টেলিফোন করছিল? আমারে কোনো ফোন দেয় নাই, আমারে ফোন দিব কোন দুঃখে? আচ্ছা বৌমা, তুমি এইভাবে কথা বলতেছো কেন? তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, সংসারে কাজকর্ম করো না। তুমি কি এই সংসারে থাকতে চাও না? আপনার ছেলে এবার বাড়িতে আসলে আমি শেষ বোঝাপড়া করে চলে যাব। এই বাড়িতে আমি থাকতে চাই না, সংসারও করতে চাই না, এটাই আমার শেষ কথা।
বৌমা, তোমার যা মনে চাই তুমি তাই করো, আমরা কোনো কথা বলবো না। ভাবি, মায়ের সাথে এইভাবে কথা বলাটা তোমার ঠিক হয়নি। কোনটা ঠিক বা না ঠিক সেটা আমি ভালো করে জানি। ভাবি, মুরব্বীদের সাথে সম্মান দিয়ে কথা বলছো। তুমি এত রাগারাগি করো না ভাবি, তুমি খেয়ে নিও। আমি কলেজে গেলাম, এত রাগ করতে নেই ভাবি। মায়ের সে মাসির দরদ বেশি। তোমরা কোথায়? আমারে নামাও। রানা, কি হয়েছে তোর বাবা? কি বাবা? রানার মা, ধরো ধরো, এই নে ব্যাগ নে, ব্যাগ নে, আল্লাহ রে, আল্লাহ রে, আমার পোলাই গেল, আল্লাহ রে, আল্লাহ রে। রানার মা, ধরো ধরো ধরো, রানার মা, আল্লাহ রে, রানার মা ধরো, দিলা, বাবা রে, আমার বাবা, আল্লাহ, আমার বাবা রে, ধর ধর বাবা, ধরো, ঘরে নিয়ে যাবা। আব্বা, আব্বা কারেন্ট নেই। ভাইয়ার এখানে সব ঘরে বাতাস লাগবে না, তুমি এখানে শোয়। তুই এখানে শুয়ে ভাইয়া, কি হয়েছে তোমার ভাইয়া? বাবা, কি হয়েছে তোর? তোর একটা কথা কই, যত টাকাই লাগুক আমি তোকে ভালো করে তুলবো বাবা। ভাইয়া রে, আর কিছু হবে না ভাইয়া, তুই চিন্তা করো না ভাইয়া, তুই ভালো হয়ে যাবে। আমি আর বাসুম না আব্বা, আব্বা আমি মরে যাবো আব্বা, 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 আব্বা সবাই ডাক্তার কইছে আব্বা, আমার প্যারালাইসিস আব্বা, আমি আর বাসবো না আব্বা, আমার বাসো আব্বা, আব্বা, প্যারালাইসিস হয়েছে তো আমি কি করব? আপনারা যা খুশি তাই করেন, আমি বাপের বাড়ি চলে যাব। এই ল্যাংরা লুলা কানা এগুলো দিয়ে সংসার চলে না, আমার জীবন নষ্ট করে ফেলছে। বৌমা, তুমি এ কি বললে? আমার ছেলে অসুস্থ, তুমি বাবার বাড়ি যাবে? তুমি কি মানুষ নাকি অমানুষ? তোমার ভিতরে কি দয়া মায়া বিবেক বুদ্ধি কোনো কিছু নেই? না না, আমার দয়া মায়া বলতে কিচ্ছু নাই। গেলাম আমি আমার বাপের বাড়ি। হ্যালো হ্যালো আকাশ, তুমি কোথায়? আমি অনেক বিপদে পড়েছি, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমাকে নিয়ে যাও। তুমি বুঝতে পারছো আমার কি কষ্ট হচ্ছে? একটা কথা মনে রাখিস, গাছের কাঁঠাল কখনো ভার হয় না, বাপ মা কখনো পার হয় না।